আগামী 5ই ডিসেম্বর থেকে আগামী 10ই ডিসেম্বর দুর্গাপুরে শুরু হতে চলেছে দুর্গাপুর উৎসব। এবং সেই দুর্গাপুর উৎসব নিয়ে আজকে সাংবাদিক বৈঠক হয়ে গেল দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে। এই রাজীব গান্ধী ময়দানেই 10 দিন ধরে চলবে দুর্গাপুর উৎসব। বিভিন্ন খ্যাতনামা শিল্পী ছাড়াও দুর্গাপুর শহরের বিভিন্ন স্থানীয় শিল্পীরাও এই দুর্গাপুর উৎসবে তারা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও থাকবে আরও নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এই দুর্গাপুর উৎসবকে ঘিরে বসবে মেলাও, এবং সেই মেলায় বিভিন্ন ধরনের স্টল সহ আরও বিশেষ কিছু হাসপাতাল এবং অন্যান্য ইন্ডাস্ট্রির বিভিন্ন স্টল সেখানে থাকবে, যেখানে মানুষ এসে তাদের চাহিদা, তাদের বিভিন্ন জিনিস জানার যে আগ্রহ, সেগুলো তারা সেই সমস্ত স্টল থেকে জানতে পারবেন। এই যে মেলা হবে, মেলা যেমন একদিকে সাধারণত মেলায় দেখি আমরা কেনা বেচার ব্যবস্থা থাকে, হস্তশিল্পের সামগ্রী থাকে, সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর নিজস্ব উৎপাদিত অনেক জিনিস থাকে, সেরকম যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে শিক্ষাক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা দুর্গাপুর এর নগর সারা দেশের ছাত্রছাত্রীদের উপস্থাপনা করেন, আমাদের যেসব স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, বিশেষ করে বড় বড় যেসব প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান যারা এখানে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন অর্থের বিনিময়ে অফকোর্স, তাদেরও শিবির থাকবে। এবং এই মেলায় দুর্গাপুরের নিজস্ব যেসব বৈশিষ্ট্য আছে, যেমন আমাদের শিল্পর ভেতরে আমাদের সর্ববৃহৎ ইস্পাত শিল্প, তার যে এখানে সম্প্রসারণ হচ্ছে, সেই সম্বন্ধে আমি ওনাদের অনুরোধ করব সাধারণ মানুষদের জানানোর জন্যে এখানে যাতে তাদের উপযুক্ত ডিসপ্লে থাকে, মানে ভবিষ্যতের যে সুযোগ সুবিধা দুর্গাপুর মানুষকে উপহার দেবে, সেই সম্বন্ধে একটা সচেতনতা যাতে এই মেলার ভেতর দিয়ে মানুষ বুঝতে পারে, এরকম একটা লক্ষ্য আমাদের থাকবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে দুর্গাপুর উৎসব জমজমাট। এবছর দুর্গাপুর উৎসব 3য় বছরে পদার্পণ করলো, এবং আজকে সাংবাদিক বৈঠকের পরে শুরু হয়ে গেল দুর্গাপুর উৎসবের প্রস্তুতি।